বগুড়ায় স্কুল ব্যাগ তৈরির কাজে জীবিকা নির্বাহ করছে হতদরিদ্র পরিবারের অনেক শিশুরাই। সদর উপজেলা ফাপড় এলাকায় গড়ে ওঠা ব্যাগের কারখানাগুলিতে কাজ করা এসব শিশুদের বয়স 10 থেকে 12 বছরের মধ্যে। মূলত অভাব অনটনের কারণেই প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরাই ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছে। বড়দের পাশাপাশি কারখানায় নিয়োজিত এসব শিশুদের প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হয়, আর সপ্তাহ শেষে তাদের এক একজনের পারিশ্রমিক হিসেবে মেলে 200 টাকা। আমি কাজ করি এই জন্য যে আমাদের পরিবারে খুব একটু অভাব, সেই জন্যই কাজ করি। লেখাপড়া সব দিক দিয়ে হবে না, বড় হলে অনেকটা অভিজ্ঞতা থাকবে এবং কাজের সপ্তাহে আমরা মাইনে পাই, সেই কাজে অনেকটা বাবা মাকে টাকা পয়সা দিই, কাজে মাইনে পাই 200 টাকা, আরও অনেক পাই বেতন হিসেবে। আমরা স্কুল ব্যাগ, ছোটো বাচ্চাদের স্কুল ব্যাগ, অফিস ব্যাগ, সাধারণ যে কোনো ব্যাগ সব আমরা বানাই। বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া শেখাতে, অনেক টাকা পয়সা। আমাদের গরিবের জন্য হয়তো চাকরি নাও পেতে পারে, সেই জন্যে বাবা মা হচ্ছে যাচ্ছে ওনাদের লেখাপড়া ছাড়ে অন্য কোনো কাজ করে। আমি ক্লাস 5ম শ্রেণীতে পড়ছি, তারপরে এই জায়গাতে এসে কাজে লেগেছি। এখন পর্যন্ত কাজ করছি, ইনশাআল্লাহ অনেক ভালো কাজ করছি। রাসেলের মতো অনেক শিশু কিশোর কাজ করে এসব অপরিকল্পিত ও অস্বাস্থ্যকর পরিবেশের কারখানাগুলিতে। এদের মধ্যে অনেকে পড়ালেখায় মনোযোগী না থাকার অজুহাতে পরিবার থেকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে এসব কারখানাগুলিতে। আবার অনেকে বিদ্যালয়ের মেধাবী ছাত্র হলেও নিজের পরিবারের অভাব লাঘবের জন্যই স্কুল ছেড়ে এসব কারখানায় কাজ করছে। কারখানা মালিকরা বলছে এসব শিশু কিশোরদের নেওয়া হয়েছে বড় শ্রমিকদের কাজের সহায়তার জন্যই শুধু। প্রতিদিন সচ্ছল পরিবার যে শিশু কিশোর তাদের সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে স্কুলে যায়, তারা কখনোই জানবে না এসব ব্যাগে তার কোনো এক বন্ধুর স্কুলে না যাবার কষ্ট আর পরিশ্রমের ঘাম লেগে আছে।